ওং শ্রীবিষ্ণু তদবিষ্ণু পরমং পদা সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতুতম অপবিত্র পবিত্র বা সর্ববস্থং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তরে শুচি নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। ওং কুরুক্ষেত্রং গঙ্গা প্রভাসী পুষ্করাণী তীর্থান্নতানি স্নানকালে ভবন্তিয়া। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। জগৎগুরুর প্রণাম মন্ত্র। অখণ্ডলং মণ্ডলং কারণং ব্যক্তম যেন চরাচরম তৎপদং তস্মৈ যেন শ্রী গুরবে নমো। নারায়ণের প্রণাম মন্ত্র। ওং নম ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতাচয় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মহ পাপাত্ত পাপ সম্ভাব ত্রাহিং মা পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণাম আমি মরি প্রিয়ে। কৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনাচয় অশেষ ক্লেনাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তুলসী দেবীর প্রণাম মন্ত্র। বৃন্দায় তুলসীদব্য প্রিয়াসে কেশব সচ্চ বিষ্ণুপদে ভক্তিমতী সত্যপদে নম নম। বৈষ্ণব প্রণাম মন্ত্র। বৃন্দায় তুলসীদব্য প্রিয়াসে কেশব সচ্চ বিষ্ণুপদে ভক্তিমতী সত্যপদে নম নম। পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র। পঞ্চতত্ত্ব বা তম্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। গৌরাঙ্গের প্রণাম মন্ত্র। নম মহাবদ্দানাহ কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যমে গৌরিত্ততিস্মে নম নম। মাতার প্রণাম মন্ত্র। যৎ প্রসাদাং জগদ্দিষ্ঠ পুণ্যকাম যদা সীমা প্রত্যক্ষ দেবতা জৈমে তুম্ভং মাত্রে নম। পিতার প্রণাম মন্ত্র। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। গুরুর প্রণাম মন্ত্র। ওং অজ্ঞানাতিমিরাসন্দ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। ওং নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। ওং নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। প্রায়ত নমস্য পূজ্য পাদেও সাধুগুরু বৈষ্ণব শ্রীমান গৌর ভক্তবৃন্দ প্রণাম্যা গৌরীয়সী আদ্যা শক্তি জগৎ জননী ভক্তি দায়িনী গর্ভধারিণী রাধারানীর অংশ উদ্বোধা পতি পরায়ণা সমস্ত জননীবৃন্দ। অদ্য এই শুভ লগ্নে শুভ সন্নিক্ষণে শুভ মুহূর্তে গিলেতলা দক্ষিণপাড়া সর্বজনীন পূজা মন্দিরে এই ভগবত বাসরে যারা উপস্থিত হয়েছেন বা দূর থেকে শ্রবণ করছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব কীট পতঙ্গ বৃক্ষ লতাপাতা স্তম্ভর জঙ্গম পশু মানুষ সাকারে নিরাকারে যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন সবার শ্রীচরণ লক্ষ্য করে এই দিনহীনা সেবিকা দূর থেকে আপনাদের চরণে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। কৃষ্ণ যার কাছে জগৎময় একমাত্র কৃষ্ণ কথা তারই মুখে শোভা পায়, অর্থাৎ যিনি দেহ মন জীবন যৌবন সকল কিছু গুরুর নৈবেদ্য রূপে ভগবানের রাতুল চরণে সমর্পিত সত্তায় উপনীত করে ভক্তির প্রসারিত হৃদয় মন্দিরটা প্লাবিত করতে পেরেছেন, সেই সচিদানন্দ প্রেম রাধার সাথে সম্পৃক্ত হয়ে যারা তার ভজনা করতে পেরেছেন তারাই সেই রূপের মাধুরী কেবলমাত্র দর্শন করে সেই ভগবানের সাথে লীন হতে পেরেছেন। আমি আপনাদের কাছে বিনম্র চিত্রে প্রার্থনা জানাতে চাই, ৮০ লক্ষ যোনি ভ্রমণ করে কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তিরূপে জঙ্গম আকারে আসতে হয় এই চরাচরে, তারপর নিতে হয় সাধের এই মানব জনম। যখন আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সাথে বসি তখন আমার মনে হয় আপনাদের শ্রীমুখ দর্শন করে আমার প্রাণ গোবিন্দের কথা যখন আমার মন মন্দিরে উপনীত হয় তখন আমার মনে হয় ৮৪ লক্ষ যোনি ভ্রমী যদি মানব জন্ম নিতে হয় তখন আমার মনে হয় আমি এই প্রথম মানব জন্ম লাভ করেছি। এই প্রথম মানুষ্য জন্ম লাভ করেছি বিধায় আমার ভিতর থেকেই আসরিক গুণাগুণগুলিও প্রবৃত্ত অবদমিত হয়নি। যখন আমার ভিতরে সেই আসরিক প্রবৃত্তি স্রোতধারা এখনও প্রভাবিত হয়, আমার কণ্ঠে ভগবদ আলোচনা বা পরম পুরুষের আলোচনা কেবলমাত্র বাতুলতা ভিন্ন অন্য কিছু নয়। আপনারা ভগবানের নৈকট্য ভক্ত, সেই জন্য আপনাদের কাছে সুস্তি বাক্যে জানতে চাই, যদি দেহগত বাক্যগত মনোগতভাবে শুদ্ধাচারে না হয়ে থাকি আপনারা ভগবানের কাছের ভক্ত।
সেই ভক্তি গঙ্গায় আমার মতো নরধামকে অবগাহন করে আপনারা আপনার মনের মতো করে গ্রহণ করিবেন, এই নিবেদন রইল সাধুগুরু বৈষ্ণবের পায়। এটা উপস্থাপনা হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উপবাত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম এতা উৎসবঃ মামকা পাণ্ডবৈশ্চ এব কিম অকুর্বৎ সঞ্জয়া। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে পুণ্যক্ষেত্রের কুরুক্ষেত্রে, উৎসবঃ মানে যুদ্ধ বিলাসী, মামকা মানে আমার পুত্রগণ, পাণ্ডবৈশ্চ এব মানে পাণ্ডবেরা, সমবেত মানে সমাবেত হইয়া, কিম অকুর্বৎ মানে কি করিলেন। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ বিলাসী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হইয়া কি করিলেন। এখানে যুদ্ধে কুরুক্ষেত্র চিরকাল পরম পুণ্যভূমি বলিয়া পরিচিত। জাবাল উপনিষদে সৎপদ ব্রাহ্মণে ইহাকে দেবযোজন অথবা দেবতাদের যজ্ঞস্থান বলিয়া উল্লেখিত করা হয়েছে। ইহার প্রাচীন নাম সমন্ত পঞ্চক। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্র করিয়া এই স্থানে পিতৃতর্পণ করিয়াছিলেন। দুর্যোধনের পূর্বপুরুষগণ বিখ্যাত কুরু রাজা এই স্থানে হল চালনা করিয়া এই বর লাভ করিয়াছেন যে, যে ব্যক্তি এই স্থানে তপস্যা করিবে অথবা যুদ্ধে প্রাণত্যাগ করিবে সে স্বর্গে গমন করিবে। তদ্বদে ইহার নাম কুরুক্ষেত্র। প্রাচীন গ্রন্থিতে সর্বদা কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলিয়া উল্লেখ করা হয়েছে। বন পর্বে তীর্থযাত্রা, মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা পর্বাধ্যায় কুরুক্ষেত্রকে 3 লোকের মধ্যে শ্রেষ্ঠ তীর্থস্থান বলিয়া বর্ণনা করা হয়েছে। সুতরাং ধর্মক্ষেত্র একান্তই সুসঙ্গত ও প্রয়োজনীয়। সঞ্জয় উবাচ দৃষ্টাত্ত পাণ্ডবানি কবুরু দুর্জাত ধন সংস্থাদা আশ্চর্য মহু সংগ্রাম রাজা বনশ্চ ব্রহিম পাশ্চাতে পুণ্ডপুত্রা নামাচার্য মহতি চর্যাম বাহুরং দ্রুপদ পুত্রে তব শিবান্নধি মাতা অত্র সুরা মহেশ্বসা ভীমা অর্জুন সধা যুধি যুযুদ্ধান বিরাটঙ্গ দ্রুপদ মহারথা। সঞ্জয় কহিলেন, তথা মানে তৎকালে পাণ্ডব অনিক মানে পাণ্ডব সৈন্যগণ বাহ্য আকারে সজ্জিত দৃষ্টা মানে দেখিয়া রাজা দুর্যোধন আশ্চর্য উপসঙ্গম আশ্চর্য সমীপ হইয়া বচন অমৃত মানে এই কথা বলিলেন। সঞ্জয় কহিলেন, যখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য দিগকে বাহ্যকারে বুর্ঝা আকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপ যায়া এই কথা বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বাহ্যবদ্ধ পাণ্ডব দিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এই সেনার মধ্যে ভীমার্জুন সমপক্ষ মহাধনুর্ধারী বহু বীর পুরুষ রহিয়াছেন। সত্যকি বিরাট মহারাজ দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ কুন্তিভোজ পুরঞ্জিত নবশ্রেষ্ঠ সব্যা বিক্রমশালী যুধুমান্য বীর্যবান উত্তমর্যা সুভদ্রাপুত্র অভিমন্যু দ্রৌপদীর পুত্রগণ প্রতিনিধি ইহারা সকলে মহারথী একাদশং শাস্ত্রী যোদ্ধ এং সুস্তু ধর্মী নাম শাস্ত্র প্রবীণ্যশ্চ মহারথী ইতি শস্ত। যিনি একাকী 10 সহস্র ধনুর্ধারী সহিত যুদ্ধ করেন এবং যিনি শাস্ত্রে শস্ত্র প্রবীণ তিনি মহারথ। কুন্তিভোজ পুরজিৎ একই ব্যক্তি, বিভিন্ন ব্যক্তি নহেন। কুন্তিভোজ কৌলিক নাম। ইনি ভীমসেনের মাতুল, ধৃতকেষ্টু শিশুপালের পুত্র। মহাভারতের উদ্বেগ পর্বে 164 থেকে 117 অধ্যায়ের উভয় পক্ষের রথী, মহারথী, অথিরথী প্রমুখ বিবরণ দ্রবষ্ট। হে দ্বিজম শ্রেষ্ঠ, আমার সৈন্য মধ্যে যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগকে অবগত হউন। আপনার সমক্ষ অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। ভগবান ভীমাশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিত সঞ্জয় অশ্বমার্থ বিকর্ণচ সৌম্যদত্তি জয়দ্রত্তা অন্নচ্চ বহব সুরামদর্থে তক্তা জীবিত নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুক্তি বিশরাদা অপর্যং তৎকর্মস্য বলং ভীমারিক্ষ
ভীমাভিরক্ষিতম পর্যাপ্ত দিনমেতাং বলং ভীমাভিরক্ষিতম। আপনি ভীম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র এবং জয়দ্রথ সমিতি সঞ্জয় মানে সমিতি সংগ্রাম জয় করে মানে যুদ্ধজয়ী অন্বেষণ মানে এই পত্রিকে কেবল বিশ্লেষণ করলেই সোমদত্তের পুত্র বিখ্যাত ভূরিশ্রভা, জয়দ্রথ, সিন্ধুসেন রাজা দুর্যোধনের ভগ্নিপতি, ভীমের পূর্বে দ্রোণের নাম বাক্য চতুর্থ লক্ষ্য করুন। আমার জন্য জীবন প্রস্তুত আরও অনেক নানা শাস্ত্রধারী বীর পুরুষ আছেন, তাহারা সকলে যুদ্ধ বিরাসীন। তাৎপর্য এই, আমাদের সৈন্য অপরিমিত অর্থাৎ অতি, তাহারা বীরশ্রেষ্ঠ ভীম আমাদের সেনাপতি, আর উহাদের সৈন্য পরিমিত অর্থাৎ অপেক্ষাকৃত ক্ষুদ্র আর নগণ্য, ভীম উহাদের সেনাপতি, সুতরাং আমাদের জয় হইবে না কেন? ভীম রক্ষিত সমক্কর রক্ষিত আমাদের সেনা অপরিমিত, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত। অয়নেষ্টু চ সর্বেষু যথা ভগবান বিস্থিতা, ভীমেবা বিকরিতি অবন্ত সর্ব এবিহি। তৎস জয় স্বর্ণহর্ষ কুরু বৃতা পিতামহ, সিংহনাদ বিন্দজ্জ শঙ্খদতি প্রতাপাবন। অতএব সকলে ভীমকে রক্ষা করুন, এই কথা বলা হলো কেন? পরবর্তী শ্লোকের ব্যাখ্যায় দ্রষ্ট। আপনারা সকলে স্ব স্ব বিভাগ অনুসারে সমস্ত বাহ্যকারে অবস্থিত থাকিয়া ভীমকে সকলের দিক হইতে রক্ষা করিতে থাকুন। ভীম সমরে অপরাজিত, তাহার জন্য দুর্যোধনের মতো এত আশঙ্কা কেন? এবং সকল ভীমকে রক্ষা করুন এই কথা বলেন কেন? আশঙ্কার কারণ আছে, এবং সেই কথা দুর্যোধনের পূর্বে স্পষ্টই বলিয়াছেন। সেই স্থলে দুর্যোধন বলিতেছেন, ভীম একাই সসৈন্য পাণ্ডবগণকে বধ করিতে পারেন, কিন্তু তিনি শিখণ্ডীকে বধ করিবেন না। সুতরাং সকল সতর্ক হইয়া সর্বদিক হইতে ভীমকে রক্ষা করিবেন। আমার যেন জম্বুক শিখণ্ডী দ্বারা অতর্কিতভাবে ভীম হিংসকে বধ না করায়। তখন প্রতাপশালী কুরু বৃদ্ধ পিতামহ তাহার দুর্যোধনকে আনন্দ জানাইবার উচ্চ সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। তখন শঙ্খ, ভেরী, পবন, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইলেন, সেই শব্দ তুমুল হইয়া উঠিল। শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট যেরূপ গীতামাহাত্ম্য বলিয়াছেন, আপনি কৃপা করি আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় গুহ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই গীতামাহাত্ম্য বলিতে কাহার সমর্থ আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যজ্ঞবাল্য, মিথিলার রাজা, জনক, ঋষি কিছু কিছু জানেন, আর অন্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, অর্জুন উহার বৎস, আর দুগ্ধ শ্রেষ্ঠ গীতাশাস্ত্রের স্বরূপ অমিত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমিত দান করিয়াছেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মাকে প্রণাম করি। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। যে মানব ইচ্ছা করে তিনি গীতারূপ নৌকালয়ে অনায়াসে পার হইতে সমর্থন হন। যেখানে গীতার বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয় আমি থাকি, গীতাগান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করিয়া থাকি। গীতা আমার ব্রহ্মস্বরূপী শ্রেষ্ঠ বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্র অনিবার্য পদান্নাতিক। হে অর্জুন, গুহ্য গীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলো কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মা বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী,
অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্রে জপ করিবেন তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করিবেন এবং অন্তে পরমপদ পাইয়া স্বর্গে গমন করিবেন। এই সকল কথা বলিয়া সুতমুনি পূর্ণ বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন। এই গীতা পাঠ অন্তে যিনি মাহাত্ম্য পাঠ করেন তাহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না, গীতা পাঠ ফল বৃথা, শ্রম মাত্র সার হয়। যিনি গীতা পাঠ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন এবং অপরকে শ্রবণ করার, তাহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তত্ত্ব সারোক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।